জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। এদিন শনিবার বিকেলে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জের কংগ্রেস কার্যালয়ের গান্ধী ভবনে। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষানুরাগী মানুষ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। কৃতী পড়ুয়াদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাদের আগামী দিনের সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, জেলার কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে আরও উৎসাহিত করবে। এ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত তিনি কি জানালেন শুনে নেব। থাকে কৃতী ছাত্র, এবার বেশি ছাত্র আমার জেলায় হচ্ছে। এক সারদা বিদ্যা মন্দিরেই প্রায় 9 জন পাচ্ছে, প্রথম থেকে একদম 9 অবধি। তা আমরা জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, করোনেশন গার্লস স্কুল, সারদা, ইটারের, তারপরে কালিয়াগঞ্জের ইসলামপুরে আসতে পারেনি। ইসলামপুরে মেয়েটি কোটায় গেছে, বাবা মা অসুস্থ, আসতে পারেনি, ওখানে পৌঁছে দেব। এবং দোমোহনায় আমরা সবাইকে আমরা পুরস্কৃত করেছি। এদের কিছুই না, আর উৎসাহ দেওয়ার জন্য। এবং আমরা এই পুরস্কার দেই বলেই আজকে আমাদের জেলার রেজাল্ট রাজ্যের মধ্যে ভালো হচ্ছে। এই পুরস্কার দেই প্রতিবার বলি, মানুষেরা, ছাত্ররা উৎসাহিত হচ্ছে। যারা নেক্সট যারা পরীক্ষাতে আগামী যারা দেবে তারা জানে যে আমরা তো ভালো রেজাল্ট করি, তাহলে ওইখান থেকে আমরা পুরস্কার পাবো। এই মানসিকতা নিয়েই আজকে ভালো ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এরা বড় হয়ে বড় জায়গায় যাবে, দেশ বিদেশে যাবে। আমরা একটাই বলছি, দেশ বিদেশে গেল নিজের মাতৃভূমি, রাজ্য, জেলাকে যেন বাদ না যাওয়া হয়, না ভুলে নেওয়া যায়। বিশেষ করে বাবা মাকে যে না ভুলে, আমরা সেই বার্তা ওই ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছি কৃতী ছাত্রদের। আমরা সবাই যারা বলছে, সবাই বলছে, কেউ যেন আসেন, আমাদের আসেন আমাদের যেন কেউ নিজের বাবা মাকে ভুল না যায়, নিজের মাতৃভূমিকে ভুল না যায়, দেশকে ভুল না যায়। বিদেশে যাবে নিশ্চয়ই, সেটা আমরা বলেছি। না ভুলে গেলে এই ভালো রেজাল্টের মূল্য নাই। আমরা সবচেয়ে আজকে ভালো, আমি খুব খুশি হয়েছি। একজন টোটো চালকের মেয়ে, সে হয়তো ফার্স্ট সেকেন্ড তার হতে পারে, কিন্তু সে 641 নাম্বার পেয়েছে। সেই মেয়েটিকেও আমরা সম্বোধন দিচ্ছি। এবং সেই মেয়েটিকে আমরা সম্বোধন দিয়েছি দেবনগরের বাড়ি। এবং তার বলছি, তো আর্থিক অনটনের জন্য উচ্চশিক্ষার ব্যাঘাত ঘটতে পারে, ব্যাঘাত না ঘটতে আমরা বলছি তাকে সর্বতভাবে সাহায্য করব। সেই মেয়েটিকে, একজন টোটো চালক দিনে কত ইনকাম করে, রায়গঞ্জ শহরে 10,000-এর উপর টোটো, কত ইনকাম, সেই ইনকাম দিয়ে সেই মেয়েটিকে এক জায়গায় বড় নিয়ে আসছে। এটা আমরা আলাদাভাবে তাকে সম্বোধন দিচ্ছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।